160 টাকার গরুর মাংসের প্যাকেজ কিনে ঠকে গেলাম না জিতে গেলাম তা আজকে সকলের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে স্বপ্নের এই উদ্যোগটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট জানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে আপনি 200 গ্রাম মাংস কিনবেন, এটা কি আমাদের বাংলাদেশের কোথাও আছে? যে উদ্যোগটা স্বপ্ন নিয়েছে সেটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট জানাই। যেটা কিনা ব্যাচেলরদের জন্য ভীষণ ভালো একটা উদ্যোগ। যারা কিনা মেসে থাকেন, একলা মানুষের জন্য রান্না করে টাটকা মাংসের স্বাদ নিতে চান, তাদের জন্য এটা অনেক হেল্পফুল। সো পজিটিভ নেগেটিভ যে যেভাবে দেখুন না কেন, আমার কাছে এই উদ্যোগটা অনেক ভালো মনে হয়েছে। এরকম আরো ছোট ছোট অনেক উদ্যোগের স্বপ্ন এগিয়ে যাবে অনেক দূরে। শুধুমাত্র প্রতিটা ব্রাঞ্চে যেন সকল ক্রেতা সমানভাবে সেবা পায় তার দিকে নজর দিতে হবে। এবার আসি আমি ঠকলাম না জিতলাম। আমি যে ব্রাঞ্চ থেকে গরু মাংসের এই প্যাকেজটি নিয়েছিলাম সেখানে আসলে প্যাকেজিং এতটা ভালো ছিল না, যেটা ভিডিওর শুরুতে আপনারা সবাই দেখেছেন। একটা প্যাকেটে ছিল 12 পিস মাংস, আরেকটা প্যাকেটে ছিল 6 থেকে 7 পিস। আর সবগুলো মাংস সলিড ছিল না, হাড় চর্বি মাংস সব মিলিয়ে ছিল। আমি দুইটা প্যাকেট একসাথে নিয়েছিলাম, এই জন্য এরকম হয়েছে নাকি আমি কিছু বুঝলাম না। যাই হোক, আমি ঠকলাম না জিতলাম সে প্রশ্নে আমি যাব না। আমার রিজিকে যা ছিল আমি তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো কথা বলতে বলতে আমার গরুর মাংসটা আরো একবার কষানো হয়ে গেল। এখানে আমি অল্প একটু একটু পানি দিয়ে 3 থেকে 4 বার মাংসটা কষিয়ে নিয়েছিলাম। এবার এখানে 3টি আস্ত রসুন দিয়ে ও ভিজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু আর রসুন মাংসের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প একটু পানি আরো একবার কষানোর জন্য দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও তুলে নেব। তুলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখানে গরুর মাংসটা কিন্তু আরো একবার কষানো হয়ে গেল, আর মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল, মাশাআল্লাহ। এবার এতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলের পানি দেওয়া হয়ে গেলে মাংসটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মাংসটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করতে থাকবো মাংসটা হয়ে যাওয়ার জন্য। এই তো মাংসটা বলক চলে আসলো। বলক চলে আসলে আরো কিছুক্ষণ ওয়েট করব। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।